জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আযাব ভোগ করতে 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 আল্লাহরে ডাক দিবে। দুনিয়া দুইবার সৃষ্টি করলে যত বছর বয়স এই পরিমাণ পরে আল্লাহ বলবে, বল কি বলবি। জাহান্নামীরা বলবে, আল্লাহ একটু মরণ দাও আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বললাম একটা প্রাণী, এই মরণ নামক প্রাণীটাকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাইখা জবাই করে আল্লাহ জাহান্নামীদেরকে বলবে, ইয়া আহলান নার খুলুদুন লা মাউতা ফিহা, এ জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামে থাকো, আজকের পর আর কোনো মরণ নাই। জান্নাতীদেরকে আল্লাহ বলবে, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন লা মাউতা ফিহা, এ জান্নাতীরা চিরস্থায়ী জান্নাতে থাকো, আজকের পর আর মরণ নাই। আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। এই জান্নাতের ব্যাপারে আল্লাহ বলেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, জান্নাত পাওয়ার প্রতিযোগিতা তোমরা তাড়াতাড়ি করো, বেশি পরিমাণ করো। জান্নাতীরা জান্নাতের মধ্যে আছে, আনন্দ উল্লাস করবে, প্রচুর পরিমাণ আনন্দ, ভরপুর আনন্দ করবে। হঠাৎ জান্নাতীরা একদিন কানের মধ্যে শুনতে পাবে কে যেন তাদেরকে ডাক দিয়ে বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা তোমাদেরকে সালাম। জান্নাতীরা চারদিকে তাকায় দেখে কাউকে দেখা যায় না, গায়েব থেকে একটা আওয়াজ আসবে, এই সালাম অন্য কেউ দেয় নাই, আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিলাম। আল্লাহর সালাম পাইতে সবাই রাজি আছি না নাই? আল্লাহ সালাম দেওয়ার পর জান্নাতীদেরকে আল্লাহ প্রশ্ন করবেন, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আমি আল্লাহ তোমাদেরকে যেই যেই নিয়ামত দিলাম তোমরা পাইছো কিনা। জান্নাতীদের মধ্যে গ্রুপ হবে দুইটা, এক দল বলবে ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, আল্লাহ তুমি যা যা ওয়াদা করছো সব আমরা পাইছি। আরেক দল হবে উলামায়ে কেরামের দল, আলেমরা বলবে আল্লাহ না না সব আমরা পাই নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, একদল বলে পাইছি, তোমরা বলো পাও নাই। ওলামারা বলবে, আল্লাহ আমরা তো দুনিয়াতে নবীর হাদিস শুনলাম, আল্লাহর নবী পূর্ণিমার চাঁদের রাতে সাহাবাদেরকে বললেন, এ সাহাবাদের দল, আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কিনা? সাহাবারা জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, পূর্ণিমার চাঁদ দেখতে কোনো সমস্যা হয় না। আল্লাহর নবী বললেন, লা তুযামুনা ফি রুয়াতিহি সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমারা ফি লাইলাতিল বদরি, যেমনি ভাবে পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের সমস্যা হয় না, জান্নাতে এই চোখ দিয়া সরাসরি আল্লাহকে দেখবা কোনো সমস্যা হবে না। কারে দেখবো? দেখতে চাই না সবাই? ওলামারা বলবে, আল্লাহ আপনারে দেখি না, এখন আপনারে দেখতে চাই। আল্লাহ সূর্যের রূপে তাজাল্লি প্রকাশ করবে, সহ্য করার ক্ষমতা থাকবে না। এবার আল্লাহ বলবেন, বুঝছি তোমরা সহ্য করতে পারবা না, সহ্য যেন করতে পারো, একটা মাহফিলে তোমাদেরকে দাওয়াত করলাম, সব জান্নাতীরা ওই মাহফিলে যাইবা, আমি আল্লাহ নিজে আইসা তোমাদের সাথে সাক্ষাৎ করব। দাওয়াত দেওয়ার পর জান্নাতীরা কয়, আল্লাহ মাহফিলটা কোথায় হবে? আল্লাহ বললেন, একটা মাঠ আছে, মাজিদ নামক মাঠ, সূরা কফের 35 নম্বর আয়াত আল্লাহ বলেন, এই মাজিদ নামক মাঠে তোমাদেরকে দাওয়াত দিলাম, ওখানে তোমরা যাইবা, সবাই যাইবা। জান্নাতীরা দাওয়াত পাওয়ার পর মাজিদ নামক মাঠে যাওয়ার প্রস্তুতি শুরু করে জান্নাতীরা। আপনারা যেমন তাফসিরের মাহফিলে আসার প্রস্তুতি থাকে একটা, তো এই প্যান্ডেলটা বানানোর একটা প্রস্তুতি ছিল না আগে? নাকি প্রথম দিন বানাইছে, না আরো আগে বানাইছে? মাহফিল কালকেই বানানো হয়েছে না আগে থেকে তৈরি শুরু হয়েছে? আল্লাহ হুরগেলমানদেরকে বলবেন, সুবহানাল্লাহ, একটা বিশেষ অতিথির আর একটা প্রধান অতিথির আর একটা সভাপতির মাঠের দিকে তাকায় আল্লাহ বলেন, এ হুরগেলমানের দল, আমার প্রত্যেকটা জান্নাতি বসার জন্য এক একটা রাজকীয় সিংহাসনের ব্যবস্থা করে দাও। সব জান্নাতীদের জন্য আল্লাহর মাহফিল বানানো শেষ, প্যান্ডেল বানানো শেষ, স্টেজ বানানো শেষ। এবার জান্নাতীরা যাওয়ার পালা। জান্নাতীরা যখন রওনা করবে, রওনা করার আগে একটু মাঠের ব্যাপারে বলতে চাই। জিবরিল আমিন একটা প্লেট নিয়ে একদিন নবীর কাছে আসলেন, কোন বর্ণনা একটা মানচিত্র নিয়ে। হাবিব প্রশ্ন করলেন, মা
হাযা ফি ইয়াদিকা, তোমার হাতে এটা কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মানচিত্র আপনার কাছে নিয়ে আসলাম। আল্লাহর নবী প্রশ্ন করলেন, কিসের মানচিত্র? জিবরাইল বললেন, আল্লাহ একটা মাঠে মাহফিল করবেন, মাঠটার নাম মাজিদ নামক ময়দান, ওই ময়দানের একটা মানচিত্র নিয়ে আসলাম। আল্লাহর নবী বলেন, কেন আনলা? জিবরাইল জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, 600 ডানা দিয়ে আল্লাহ আমাকে বানাইছে। একটা ডানায় এত শক্তি আল্লাহ দান করছেন, পুরা দুনিয়াটা আমি আসমানে উঠায় আছাড় দিতে পারি, এত শক্তি আল্লাহ দান করছেন। আল্লাহর কাছে সেজদায় পড়ে রইলাম, আল্লাহ তুমি আমাকে আমার 600 ডানা পরীক্ষা করার ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ কয়, জান্নাত ঘুরো। 8 জান্নাত ঘুরলাম, 7 জাহান্নাম ঘুরলাম, সব ঘুরলাম, ঘুরার পরেও আমার সামান্য শক্তি খরচ হয় না। আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমার 600 ডানার পরীক্ষা করতে চাই। এবার আল্লাহ বললেন, জিবরিল যাও যাও, মাজিদ নামক একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে যাও, মাঠটা দেখে আসবা, মাঠটা কেমন। জিবরিল বলেন, আমি মাঠের মধ্যে গেলাম। যাওয়ার পর সামনের দিকে আমি চলতে লাগলাম। এই প্রথম একটা ডানার শক্তি আমার শেষ হয়ে যায়, দ্বিতীয় ডানাটা আমি ছাড়লাম, দ্বিতীয় ডানার শক্তি আমার শেষ হয়ে যায়, 3 নাম্বার ডানা ছাড়লাম, 4 নাম্বার ডানা ছাড়লাম, করতে করতে 100 ডানা আমি ছেড়ে দিলাম। 100 ডানা ছেড়ে দেওয়ার পর আমি ক্লান্ত হয়ে গেলাম, আবার 100 ডানা ছাড়লাম। এইভাবে করতে করতে আমি আমার 600 ডানা দিয়ে উড়া আরম্ভ করলাম। যেই মাত্র আমার 600 ডানার শক্তি শেষ হয়ে যায়, আল্লাহর দরবারে আমি সেজদায় পড়ে গেলাম। আল্লাহকে বললাম, আল্লাহ তাইতু আখিরতু সাজিদান লাক, আমি ক্লান্ত হয়ে গেলাম, তাই তোমার দরবারে সেজদায় পড়ে গেলাম। আল্লাহ বলেন, জিবরিল মাথা উঠাও। জিবরাইল মাথা উঠায় আর বললেন, আল্লাহ আমি 600 ডানা দিয়ে এই মাঠটা প্রদর্শন করলাম। মাবুদ, আমার জানতে মন চায় কতটুকু মাঠ আমি ঘুরে শেষ করতে পারলাম। আল্লাহ জিবরিলকে বলে, জিবরাইল ওই মাঠের একটা কোনা ঘুরে শেষ করতে পারলাম। এত বড় মাঠের মধ্যে মাহফিল হবে, তৈরি, মঞ্চ তৈরি, স্টেজ তৈরি, সব জান্নাতীরা মাহফিলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমারে আপনাদের সবাইকে ওই মাহফিলে বসার তৌফিক দান করেন। সিংহাসনের মধ্যে বসার পর সব জান্নাতীরা স্টেজের দিকে তাকায়, তাকায় দেখে স্টেজে নবী, সব নবীরা স্টেজে বসা। কয়টা চেয়ার? চেয়ারের দিকে তাকায় দেখে চেয়ার 3টা খালি। কি ব্যাপার, চেয়ার খালি কেন? চেয়ার খালি দেখা জান্নাতীরা মনে মনে একজন আরেকজনকে বলতে লাগলো, চেয়ার খালি কেন? হঠাৎ ঘোষণা করা হবে, এখন বিশেষ অতিথি তার আসন গ্রহণ করবে। সুবহানাল্লাহ। সব তাকায় আছে বিশেষ অতিথির চেয়ারের দিকে। হঠাৎ তাকায় দেখবে বিশেষ অতিথির আসনে দাউদ পয়গম্বর বসে যায়। সব জান্নাতীরা দাউদ নবীর দিকে তাকায় চিন্তা করবে, কি বড় মর্যাদার পয়গম্বর, দাউদ পয়গম্বর আল্লাহর মাহফিলের বিশেষ অতিথি হয়ে গেলেন। এবার জান্নাতীরা চিন্তা করতে থাকবে, প্রধান অতিথির আসনটা জানি কারা গ্রহণ করবেন। বার ঘোষণা করা হবে, প্রধান অতিথি তার আসন গ্রহণ করবে। জান্নাতীরা তাকায় দেখবে প্রধান অতিথির আসনে আইসা আমার আপনার সকলের প্রাণের স্পন্দন, আল্লাহর দোস্ত আখিরি জামানার পয়গম্বর এসে প্রধান অতিথি হয়ে যায়। আল্লাহর নবীর দিকে এক দৃষ্টিতে সবাই তাকায় থাকবে। আহারে, এই সুন্দর চেহারাটার মধ্যে বুঝি তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে, উহুদের ময়দানে দান দান শহীদ করেছে বুঝি এমন সুন্দর চেহারাওয়ালা, এমন একটা চরিত্র মাধুর্য, এমন একটা নুরানি চেহারাওয়ালা মানুষের চরিত্র নিয়ে বুঝি বাংলার গুটি কয়েক নাস্তিক মাঝে মাঝে কথা বইলা মুসলমানদের হৃদয়ে কষ্ট দেয়। আমি আজ স্পষ্ট ভাষায় উলামায়ে কেরামের সামনে আপনাদেরকে ওয়াদা করাইতে চাই, আমরা মুসলমান হিসাবে আওয়ামী লীগ বিএনপি পরিচয় এটা যার যার ব্যক্তিগত পরিচয়। আল্লাহর নবীর ইজ্জতের উপর সামান্য কোনো আঘাত যদি কেউ করতে চায়, জীবন দিয়ে হলেও সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়াইয়া তাদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করলাম। নবীর কোন দুশ্মনরে ছাড় দেওয়া যাবে? বলেন যাবে? এই ব্যাপারে মুসলমান এমপি, মন্ত্রী, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সব এক।
নবী দুশ্মনদেরকে কোনো ছাড় নাই। আমরা কি কখনো আন্দোলন করি বলেন? কিছুদিন পর পর খোসা মারে ওলামায়ে কেরাম যেন আসে আর তাদেরকে যেন একটা জঙ্গিবাদের উপাধি দেওয়া যায়। এরকম আমাদের শেখুল হাদিস আল্লামা আজিল হক রহমতুল্লাহ আলাইহি যমুনা টেলিভিশন চিন্তা করে কিভাবে খোসাটা দেওয়া যায়। ওনারে যদি জঙ্গি বানানো যায় তো কওমি মাদ্রাসার সব প্রায় লাখ লাখ ছাত্র ওনার ছাত্রের ছাত্র, তার মানে আমরা সবাই ওনার ছাত্র। হয়তো উনি আমাদের সরাসরি উস্তাদ, না হয় দাদা উস্তাদ, এইভাবে তো আমাদের উস্তাদ। শেখুল হাদিস আল্লামা আজিল হক রহমতুল্লাহ কাছে আমারও পড়ার সৌভাগ্য হয় নাই, কারণ হুজুর ততদিন বুখারী পড়ানো শেষ, আমি 2010-11-তে ফারেক হয়েছি। তো শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই ওনাকে যমুনা টেলিভিশন কি বললো? জঙ্গি আখ্যায়িত দিতে চাইলো। এটা করতে পারলে সব মুসলমান ওলামায়ে কেরামকে জঙ্গি বানানো যাবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ওলামায়ে কেরাম জঙ্গি না, জঙ্গিবাদের সাথে কোনো সম্পৃক্ততা নাই, বরং থাকলে এদেশে প্রমাণ হয়ে যে কলেজ ভার্সিটির মধ্যে জঙ্গির সম্পৃক্ততা পাওয়া গেছে। আসেন, প্রধান অতিথিকে ভুলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সবাই অপেক্ষায় আছে সভাপতির আসনটা কে জানি গ্রহণ করে। সব অপেক্ষায় নবীজির দিকে তাকায় আছে এক দৃষ্টিতে, সভাপতির আসনের দিকে তাকায় আছে। হঠাৎ জান্নাতীরা তাকায় দেখবে সভাপতির নাম ঘোষণা করা হবে। সভাপতির আসনের দিকে তাকায় দেখে সভাপতির আসনে ঈশা অন্য কেউ নয়, আমার আপনার নবী বলি সকলের সৃষ্টিকর্তা আল্লাহ এসে বসে যায়। সব জান্নাতীরা আল্লাহর দিকে এক দৃষ্টিতে 40 বছর তাকায় থাকবে। আল্লাহ 40 বছর পর বলবে নজর নামাও, হাল মিন মাজিদ, আর কোন নেয়ামত তোমরা চাও? জান্নাতীরা বলবে আল্লাহ আরো কোন নেয়ামত আছে কিনা? আল্লাহ জবাব দিবেন এখনো তো শুরুই হয় নাই। দুনিয়ার মধ্যে মাহফিলে তোমরা গজল গাইতা, আমার মাহফিলেও গজল হবে। মিকাইলকে বলবে মিকাইল তুমি হাম পাঠ করো। মিকাইল আল্লাহর শানে হাম পাঠ করা আরম্ভ করবে। তাকায় দেখবে জান্নাতীরা খালি মুখে বসা। আল্লাহ বলবে খারাপ দেখা যায়, প্রত্যেকের হাতে গ্লাস ধরায়া দাও, শরাবান তহুরা ডাইলা দাও। আমার জান্নাতীরা শরাবান তহুরা পান করবে, তালে তালে মিকাইলের সঙ্গীত শুনতে থাকবে। এটা আমরা পাবো ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। এটা তারা পাবে না যারা 31st নাইট, কয়েকদিন পর এই 31st নাইটে যারা মদ খেয়ে মাতাল ভাবে সারাটা রাত কাটাবে, তাদের জন্য এই নেয়ামত নাই, তাদের জন্য এই নেয়ামত হারাম। 31st নাইট বুঝেননি? আসতেছে কিছুদিন পরে। এত পরিমাণ মদ বিক্রি হবে আমাদের দেশে, এত পরিমাণ মদ বিক্রি হবে, এত পরিমাণ মদ বিক্রি হবে। এইগুলারে আবার কিভাবে যে কোন দিকে যে যাইতেছে দেশ আল্লাহ জানে। আমাদের দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব, ওনার জন্য দোয়া মাহফিল করা উচিত। উল্টা ওনার জন্য নর্তকী এনে নাচিয়ে ওনার প্রতি শ্রদ্ধা করা হয় নাই, ওনাকে অশ্রদ্ধা করা হয়েছে। এটা ভক্তি প্রদর্শন করা হয় নাই, এটা একজন স্থপতির প্রতি সম্মান দেখানো হয় নাই। ওনার জন্য দোয়ার আয়োজন হবে, ওলামায়ে কেরাম দোয়া করবে। নর্তকীদের নাচের জন্য এই দেশের মুসলমানরা আর ওলি আউলিয়ারা এই দেশের মধ্যে আসে নাই। এটা ইসলামের দেশ, মুসলমানের দেশ। এই জায়গায় ইসলামী সংস্কৃতি চলবে, অন্য কোনো সংস্কৃতি এই দেশে স্থান দেওয়া যাবে না। এটা হলো মুসলমানের দেশ। সভাপতিকে আল্লাহ বলবে আর কিছু চাও? শরাবান তহুরা পান পর্ব শেষ, আর কি চাও? জান্নাতীরা বলবে আল্লাহ আরো আছে। আল্লাহ কয় শুরুই তো হয় নাই। দুনিয়ার মধ্যে তোমাদের মাহফিল কোরআন তেলাওয়াত করতা, আমার মাহফিলে কোরআন তেলাওয়াত হবে। দাউদ নবীর দিকে তাকায় বলবে দাউদ পয়গম্বর, কত সুন্দর একটা কণ্ঠ আমি আপনাকে দান করলাম, জাবুর কিতাব দিলাম, এই কণ্ঠের মাধ্যমে আপনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন। আকাশের পাখিগুলা আইসা আপনার পাশে বসে যাইতো, নদীর মাছগুলা নদীর কিনারায় এসে যাইতো। দাউদ পয়গম্বর, আপনি আপনার সুললিত কণ্ঠে জান্নাতীদেরকে কোরআন শোনায়া মুগ্ধ করে দেন। দাউদ নবী তেলাওয়াত করবে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দাউদ নবী সূরা মুলক তেলাওয়াত করবে। দাউদ নবীর তেলাওয়াতটা জান্নাতীরা একদিন দুই দিন নয় 40 বছর উপভোগ করবে। আল্লাহ পাক বলবেন আর কি চাও? জান্নাতীরা বলবে আল্লাহ আরো কিছু আছে কিনা? আল্লাহ কয় শুরুই তো হয় নাই। প্রধান অতিথির দিকে তাকায় বলে হাবিব
কদ আনজালতু আলাইকাল কুরআন, আমি আপনাকে কোরআন দিলাম। ওয়া হামালতাল মাশাক্কাতা লিহাযা, এই কোরআনের জন্য আপনি কত কষ্ট সহ্য করলেন, মাইর খাইলেন। হাবিব, আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন, জাহান্নামী যারা আছে এখন, আবু জাহেল, উতবা, শাইবা, তারা পর্যন্ত আপনার কোরআন রাতের অন্ধকারে শুনতো। হাবিব, এত সুন্দর একটা কণ্ঠ দান করলাম, এই কণ্ঠের মাধ্যমে আজকে কোরআন শোনায় জান্নাতীদেরকে মুগ্ধ করে দেন। আল্লাহর নবী তেলাওয়াত করবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, সূরা ইয়াসিন আমাদের নবী তেলাওয়াত করবে, জান্নাতীরা 500 বছর পর্যন্ত উপভোগ করবে। এবার আল্লাহ বলবে, আর কি নিয়ামত চাও? জান্নাতীরা বলবে, আল্লাহর আছে কিনা? আল্লাহ কয়, শুরুই তো হয় নাই। এবার আল্লাহ বলবেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কোরআন আমি আসমান, জমিন, পাহাড়, পর্বতের সামনে রাখলাম, কেউ গ্রহণ করতে চায় নাই, মানুষ তোমরা গ্রহণ করলা। কোরআন যখন তোমরা তেলাওয়াত করতা, তোমাদের দুনিয়ার তেলাওয়াতেই তোমরা মুগ্ধ হয়ে যাইতা। কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসের তেলাওয়াত যতই শুনবেন, শুনতেই থাকবেন। আমাদের দেশের একাধিক গর্ব সন্তান, তাদের তেলাওয়াত শুধু শুনতেই মন চায়। আল্লাহ বলবেন, দাউদের তেলাওয়াত শুনলা, নবীর তেলাওয়াত শুনলা, আমি আল্লাহ নিজে এখন তোমাদের সামনে কোরআন পাঠ করব। আল্লাহ তেলাওয়াত করবেন, আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবে, সুবহানাল্লাহ। দাউদের তেলাওয়াতে 40, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াতে 50। আল্লাহ যখন তেলাওয়াত করবে, জান্নাতীদের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে। এই তেলাওয়াত এবং জান্নাতে এই নিয়ামতগুলা কারা কারা আমরা উপভোগ করতে চাই? সবাই রাজি আছি না ইনশাআল্লাহ?